তো হাই ফ্রেন্ডস, আমি হাসছি একটা কারণে। তো কালকে ছিল 28 তারিখ, জাপানে এসেছি 19 তারিখে। 10 দিনের মাথায়, 10 দিনও হয়নি, 9 দিনের মাথায় আমার সাইফু মানে ওয়ালেট হারিয়ে ফেলেছি। ওয়ালেটের মধ্যে ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, তারপর জাপানের জাইলো কার্ড, আর স্কুলের কার্ড ছিল, স্কুলের স্টুডেন্ট কার্ড, জাপানিজ 25,000 টাকা ছিল, আর সেরকম কিছু ছিল না। পেন ড্রাইভ ছিল, অনেক জাপানিজ বুকস ছিল পেন ড্রাইভের মধ্যে। তো কালকে একটু খারাপ লেগেছিল, তারপরেই ভাবলাম যে কী নিয়ে এসছি আর কি নিয়ে যাব, খালি এসছি খালি যাব, মানে বলে না ন্যাংটা এসছি ন্যাংটা যাব, ওরকম আর কি। তো 3টে চোয়াই বিয়ার খেলাম, দুটো স্পন্সার করলো নীলাদ্রিদার ফ্রেন্ড সুশান্ত দা, আমাদের ইন্ডিয়ান চাক ড্রাইভারই, বললো খাও রিল্যাক্স করো। আমারও হারিয়েছিল 5 দিন পরে, আমি পেয়ে গেছিলাম পুলিশ কেস করার পর। তো দেখি কি হয়, আশা করি পেয়ে যাব। এখানে কেউ নেয় না, নিলেও অনেকে জাপানিজরা হাতে পড়লে তো অবশ্যই ওরা ফিরিয়ে দেবে, মানে পুলিশ বক্সে জমা রাখবে। আর বাকি কারা কী করবে জানি না, জাপানিজরা খুব লয়াল। তো হাসির কারণটা আজকে বলছি কেন আমি হাসছি। সকালে ফার্স্ট টাইম, আজকে 11 নম্বর দিন জাপানে, 10 নম্বর, হ্যাঁ 19 তারিখ 29, 10 দিন। ফ্যামিলি মার্ট কোম্পানি স্টোরে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তো ফার্স্ট ইন্টারভিউতে সিলেক্টেড। আগামীকাল থেকে আমার কাজ শুরু হবে ওখানে। নাইট শিফট, GQ 1300 আর ডেতে 1050। তো এই মুহূর্তে একটা হয়েছে নাইট শিফট, আর বাকিগুলো করে দেবেন উনি বললেন। কালকে 9টার সময় যেতে বললো আমাকে। তো যেটা বলছিলাম যে একটা খারাপ হলে একটা ভালো হবে। তো খারাপটা নিয়ে সবসময় পড়ে থাকলে হবে না, যে আজকে হারিয়ে গেল, এই জিনিসটা হলো না, পরে চেষ্টা করা যাবে না। ওই 3টে বললাম না চোয়াই বিয়ার 9% অ্যালকোহল খেয়ে মাথা ঝিমঝিম পড়লাম ঘুমিয়ে। সকালে উঠে স্নান করে হালকা কিছু ব্রেকফাস্ট করে চলে এলাম ইন্টারভিউ দিতে। তো পেন্টো সমা আমাকে বললো যা আপনার মুখটা খুব সুন্দর, হাসি মুখ। তো আমার খুব ভালো লাগলো শোনার পরে। যাই হোক, একটা যেটা বলছিলাম মোদ্দা কথা, একটা হারালে অন্য একটা ভালো কিছু হবে। আর সবসময় মনে করবেন যে কিছুই নিয়ে আসি না, কিছু নিয়ে যাব না। যতদিন বাঁচবো থাকবো সবাইকে নিয়ে হাসি খুশি। তো এই গানটা শুনছি আমি, দেখুন। কালকে একটা ভিডিও রেকর্ড করেছিলাম যে সাইফু হারিয়ে গেছে, তাদের কি হয়েছে, বাই তো পেয়ে গেছি। জাপান সম্বন্ধে বইয়ে পড়েছে শুধু। এখন আমি যে পুলিশ স্টেশন আছে কাওয়াগুচি, ওখানে জাপান সম্বন্ধে শুধু বইয়ে পড়েছে, আজকে রিয়েল এক্সপিরিয়েন্স হলো। তো দেখ, এই যে আমার সাইফু হারিয়ে গেছিলো, যেমন আছে তেমনই, যেরকম কার্ড, যেরকম টাকা, 1 টাকাও এখান থেকে এদিক সেদিক হয়নি, সব ওকে আছে। যিনি পেয়েছেন তিনি নাম বলেনি, কিন্তু যেই আমাকে উপকারটা করলেন তার জীবনে ভালো কিছু হবে, সে কখন। তো তিনি সত্যি ভগবান তুল্য। তো আমাকে প্রচুর ঝামেলা হতো এখানে ওখানে ছোটাছুটি। তারপরে মানে যিনি পেয়েছেন মানে সে দেবতা তুল্য, মানে এতটাই সৎ জাপানিজরা। জাপানিজদের হাতে এরকম কিছু যত দামি মূল্যবান জিনিসই কেউ ফেলে যাক, ওরা তুলে পুলিশ বক্সে জমা করে। কমপ্লেন করলে 3-4 দিন 5 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো জাপানে কিছু হারিয়ে ফেললে যদি কোনো জাপানিজদের হাতে পড়ে অবশ্যই পেয়ে যাবেন। আর সাথে সাথে কমপ্লেন করবেন, কমপ্লেন করলে আপনার জিনিস আপনাকে পুরোপুরি ফিরিয়ে দেওয়া হবে। তো আজকে আমি হাসছি। তো জাপান রিয়েলি স্যালুট দিতে ইচ্ছে করছে একটা, জাপান রিয়েলি স্যালুট। এই জন্যই বলে জাপান এলে কেউ যেতে চায় না। হারানো জিনিস ফিরে পেয়েছে, এরা অভাবনীয়, অন্য কোথাও সম্ভব না, অনলি জাপান পসিবল। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সো জাপান ইজ অসাম।